বন্ধুরা, আমরা কি আর কলিযুগে নেই? এটা কোন যুগে বাস করছি আমরা? যখন থেকে প্রভু শ্রীরাম তার নব্য দিব্য ভব্য মন্দিরে বিরাজিত হয়েছেন, তারপর থেকে যেন অযোধ্যায় সেই পৌরাণিক যুগ ফিরে এলো। আমি একথা কেন বলছি বন্ধুরা, তার কারণ হলো শ্রীরাম ঘরে ফেরার পর থেকে অযোধ্যাতে একের পর এক দিব্য এবং অলৌকিক ঘটনা ঘটে চলেছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর হঠাৎ প্রভু শ্রীরামের দিব্য চরণ পাদুকা নিয়ে হাজির হলেন স্বয়ং ভরত। যখন প্রভু শ্রীরাম 14 বছরের বনবাসে গিয়েছিলেন, তখন ভরত তার চরণ পাদুকা রাজসিংহাসনে রেখে রাজ্য শাসন করেছিলেন এবং যখন প্রভু শ্রীরাম 14 বছরের বনবাস পূর্ণ করে ফিরে এলেন, তখন এই চরণ পাদুকা পায়ে পড়ে কয়েক হাজার বছর অযোধ্যা শাসন করেছেন। আর বর্তমানে যখন পুনরায় শ্রীরাম আরও একবার অযোধ্যায় ফিরে এসেছেন, গোটা ভারতবর্ষে রামরাজ্য ফিরিয়ে এনেছেন, তখন এই অবস্থায় তার ভাই ভরত অযোধ্যায় না এসে কি থাকতে পারে? আসলে কিভাবে ঘটলো এই অলৌকিক ঘটনা? অযোধ্যায় কিভাবে ফিরে এলো প্রভু শ্রীরামের সেই দিব্য চরণ পাদুকা? আজকের এই ভিডিওতে তা আপনাদের সামনে তুলে ধরব। তবে তার আগে আপনি যদি শ্রীরামের ভক্ত হয়ে থাকেন, তাহলে কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার একদিন পর রাম মন্দিরের গেট জনসাধারণের জন্য খুলতেই 5 লাখেরও বেশি রাম ভক্ত একত্রিত হলেন। সকালে ভিড়ের চাপেই ব্যারিকেড ভেঙে যায়, যার ফলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কিন্তু এবারেও রাম মন্দিরের কোনায় কোনায় ছড়িয়ে থাকা 8000 পুলিশ বাহিনী ভিড়কে নিয়ন্ত্রিত করতে সফল হয়। প্রাণ প্রতিষ্ঠার দিনেই 1.5 লাখ লোক অযোধ্যায় পৌঁছে গেছিল এবং বিভিন্ন ধর্মশালায় আশ্রয় নিয়েছিল। কিছু ভক্ত খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে। তাদের ইচ্ছা ছিল রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরের দিন সকালেই রাম মন্দিরের গেট খুলতেই তারা প্রভুর দর্শন করবেন। 23 জানুয়ারি সকালে রাম মন্দিরের দরজা সাধারণের জন্য খুলে দেয়া হয়। মানুষের এই ভিড়ের মধ্যে একজন এমনও ছিলেন যিনি তার মাথার উপর দিব্য চরণ পাদুকা ধারণ করেছিলেন। ভিড় ঠেলে সে প্রতিনিয়ত মন্দিরের ভিতরে যাওয়ার চেষ্টা করছিল। অসংখ্য মানুষ তাকে দেখেছে। তখন সে বলেছিল, এই দিব্যচরণ পাদুকা প্রভু শ্রীরামকে সে ফিরিয়ে দিতে এসেছে। ইহা ওনারই চরণ পাদুকা। কার্তিক নামের একজন রাম ভক্ত বলেছে, সেই ব্যক্তি যে চরণ পাদুকা মাথায় ধারণ করেছিল, সে আমাদের সঙ্গে কয়েক ঘন্টা দর্শন করার জন্য দাঁড়িয়েছিল। সেদিন প্রায় 5 লাখ শ্রদ্ধানু অযোধ্যায় রাম মন্দির দর্শন করতে পৌঁছেছিল। প্রায় 5 থেকে 6 ঘন্টা সেই ব্যক্তি ওই দিব্য চরণ পাদুকা নিজের মাথায় ধরেছিল। সে শুধুই একটা কথাই বলছিল, এই চরণ পাদুকা সে প্রভু শ্রীরামের জন্য নিয়ে এসেছে আর ওনাকে ফিরিয়ে দিয়েই সে তার কর্তব্য পালন করবে। প্রায় 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করার পর যখন আমার প্রভু শ্রীরামকে দর্শন করার সৌভাগ্য হলো, তখনও সেই ব্যক্তি আমাদের সাথেই ছিল। সেই ব্যক্তি ওই চরণ পাদুকা প্রভু শ্রীরামের গর্ভগৃহের সামনে রেখে দেয়। আমি যখন তাকে তার নাম জিজ্ঞাসা করি, তখন সে বলে, আমি এখান থেকে 14 কিলোমিটার দূর ভরতকুণ্ড থেকে এসেছি এবং হঠাৎ করে কোথায় অন্তর্ধান হয়ে যায়। এই অলৌকিক ঘটনা নিজের চোখের সামনে দেখে কার্তিকও অবাক হয়। সে রামলালার দর্শন করে এবং তৎক্ষণাৎ ভরতকুণ্ডের দিকে যাবার জন্য যাত্রা শুরু করে, যা রাম মন্দির থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত। বন্ধুরা, আগে এই ভিডিওতে আমি বলবো সেই দুর্লভ মানুষটি কে ছিলেন এবং পুনরায় ভরতকুণ্ডে কার্তিকের সাথে তার কিভাবে দেখা হলো। তবে তার আগে ভরতকুণ্ডের অস্তিত্ব এবং ইতিহাস সম্পর্কে আমরা ভালোভাবে জানবো। পবিত্র নগরী অযোধ্যায় একদিকে ভব্য রাম মন্দির তৈরি হচ্ছে, তো অন্যদিকে রামের ভাই ভরতের তপস্থল নন্দীগ্রামে অবস্থিত ভরতকুণ্ডের চর্চাও খুব করা হচ্ছে। ত্রেতা যুগে ভগবান রামের যখন রাজ্যাভিষেক হয়েছিল, তখন এই ভরতকুণ্ডের জলে স্নান করানো হয়েছিল। এই স্থানে তপস্যারত অবস্থায় ভরত প্রভু শ্রীরামের অপেক্ষা করেছিলেন। ভরত 14 বছর দাদা শ্রীরামের অপেক্ষায় এখানে তপস্যা করেছিলেন। মান্যতা আছে, ভরত এটা ভেবেছিল তার প্রিয় দাদা রাম 14 বছর
এই মাটিতে বনে জঙ্গলে হাঁটবে এবং মাটিতেই শোবে, তাহলে তার ভাই হয়ে ভরত কিভাবে রাজসুখ ভোগ করবে? এটা ভেবেই সেখানে মাটিতে একটি গুহা তৈরি করে, যা মাটি থেকে 8 সিঁড়ি নিচে অবস্থিত। এখানে বসেই উনি 14 বছর তপস্যা করেছেন। শ্রী রাম যখন রাজপাট ছেড়ে 14 বছর বনবাসে যান, তখন ভরত ওনাকে ফিরিয়ে আনতে যান, কিন্তু উনিও মর্যাদা পুরুষোত্তম। প্রভু শ্রী রাম প্রাণ যায় পার বচন না যায়। তিনি তার পিতা রাজা দশরথকে দেয়া প্রতিশ্রুতিতে বাঁধা ছিলেন, তাই ফিরে আসতে অস্বীকার করেন, কিন্তু ভরতের অনুরোধে তিনি তার চরণ পাদুকা ভরতকে দিলেন। ভরত নন্দীগ্রামে এসে শ্রী রামের পথিক রূপে সিংহাসনে রেখে রাজপাট চালাতে শুরু করেন। 14 বছরের বনবাস শেষ হলে যখন শ্রীরাম অযোধ্যায় ফিরে এলেন, তখন এখানে তার ভরতের সাথে দেখা হয়। তখন ভরত পুনরায় চরণ পাদুকা ফিরিয়ে দেন। বর্তমানে যখন পুনরায় প্রভু শ্রীরাম অযোধ্যায় ফিরে এসেছেন, তখন হতেই পারে ভরত পুনরায় ওনাকে চরণ পাদুকা ফিরিয়ে দিতে অযোধ্যায় এসেছেন। যখন কার্তিক ভরতকুণ্ডে পৌঁছায়, তখন ভরতকুণ্ড শ্রীরামের ফিরে আসার খুশিতে সম্পূর্ণ সেজেগুজে ঝকমক করছিল। কার্তিক সেই ব্যক্তিকে ভরতকুণ্ডে স্নান করতে দেখতে পায়। তারপর কার্তিক তাকে জিজ্ঞাসা করে, আপনি ওই রকম রহস্যময়ভাবে অযোধ্যা থেকে কোথায় উধাও হয়ে গেলেন, আর এখন আপনি এখানে কি করছেন? তখন সেই ব্যক্তি বললেন, আমাদের পূর্বপুরুষেরা বহু বছর ধরে এই দিব্যকুণ্ডের আশেপাশে বসবাস করে এবং শ্রীরামের ভাই ভরত আমাদের ইষ্ট দেবতা। একদিন রাতে ভরত আমাকে স্বপ্নাদেশ করেন, ভরতকুণ্ডের গুহার ভিতরে একজোড়া দিব্য চরণ পাদুকা রাখা আছে। সেই চরণ পাদুকা নবনির্মিত রাম মন্দিরে রেখে আসতে হবে। ওখানে প্রভু শ্রীরাম নিজের রাজ সিংহাসনে বিরাজিত হয়েছেন। তারপর যখন আমার চোখ খুলল, তখন সকাল হয়ে গেছিল। তারপর স্বপ্নাদেশ অনুসারে আমি রাজার আদেশ মেনে চরণ পাদুকা যুগল মাথায় করে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হই। রাম মন্দির সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার পর আমি দিব্য চরণ পাদুকা যুগল প্রভু শ্রীরামকে সমর্পিত করেছি। অযোধ্যাতে প্রতিদিন এই রকম অলৌকিক ঘটনা ঘটেই চলেছে বেশ কিছুদিন ধরে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম লিখতে ভুলবেন না।